ডেবিউ করে নিলেন 4টি উইকেট, হয়ে উঠলেন আইপিএল ইতিহাসে ডেবিউ করে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় বোলার। শুধু কিনা কলা খেয়েই ধসিয়ে দিলেন কেকেআরের ব্যাটিং লাইন আপ। কি এই কলা খাওয়ার রহস্য, আর কে এই খেলোয়াড় যার কথা বলছি আমি, সমস্ত কিছু জানাবো আজ এই ভিডিওতে। তবে এই ম্যাচে মুম্বাইয়ের জিতে আপনি যদি খুশি হন তাহলে একটি লাইক করে দেবেন, আর কলকাতার হারে যদি দুঃখ পান তাহলে কমেন্ট করতে ভুলবেন না। শুধু কলা খেয়েই কিনা ধসিয়ে দিল কেকেআরকে। আইপিএলের প্রথম ম্যাচে অনামেই বিঘ্নেশ পুতুরকে নামিয়ে চমকে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে 3 উইকেট নিয়েছিলেন তিনি। ঘরের মাঠে সোমবার মুম্বাই আবারও চমক দিল অখ্যাত ফাস্ট বোলারকে খেলিয়ে। বাঁহাতি জোড়ে বোলার নিলেন 4 উইকেট, একাই ধসিয়ে দিলেন কেকেআরের ব্যাটিং। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তার সামনে কেঁপে গেল কেকেআর। ম্যাচের মাঝে তিনি জানালেন স্রেফ কলা খেয়েই কলকাতার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন তিনি। জোরালো গতি, বাউন্সার দেওয়ার ক্ষমতা, গতির হেরফের এবং চাপের মুখে মাথা ঠান্ডা রাখার জন্য পরিচিত এই বোলার। ঘরোয়া ক্রিকেট খেলে উঠে এসেছেন ঠিকই, তবে বেশিরভাগ উঠতি ক্রিকেটারের মতো রাজ্যভিত্তিক টি-20 লিগের ফসল মুম্বাইয়ের এই নতুন জোড়ে বোলার অশ্বিনী কুমার। পাঞ্জাবের মোহালির ঝাঞ্ঝারিতে জন্ম 23 বছরের অশ্বিনীর। 18 বছর বয়সে পাঞ্জাবের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন। 20 বছর বয়সে একদিনের ক্রিকেট এবং পরের বছর টি-20তে অভিষেক হয় তার। তবে পাঞ্জাবের নিজস্ব টি-20 লিগ শেরি পাঞ্জাব টি-20 ট্রফি খেলে উঠে এসেছেন তিনি। পাঞ্জাবের হয়ে এখনও পর্যন্ত 2টি প্রথম শ্রেণীর ম্যাচ এবং 4টি করে একদিনের ও টি-20 ম্যাচ খেলেছেন। 2023 সালে একটি ম্যাচে রাতারাতি শিরোনামে তুলে আনে অশ্বিনীকে। সেই ম্যাচে শেষ ওভারে জেতানোর জন্য বিপক্ষ দলের 8 রান দরকার ছিল। অশ্বিনী 4 রান দেন, একটি উইকেটও তুলে নেন তিনি। আবার পরের ম্যাচে প্রথম 2 ওভারে 33 রান দিলেও শেষ ওভারে চাপের মুখে মাথা ঠান্ডা রেখে দলকে 1 রানে জেতান তিনি। শেরি পাঞ্জাব টি-20 ট্রফিতে অশ্বিনী একের পর এক ম্যাচ জেতানো পারফরমেন্স দেখে পাঞ্জাবের নির্বাচকরা নড়চড়ে বসেন। তাকে পাঞ্জাবের সৈয়দ মুস্তাক আলী ট্রফির দলে নেওয়া হয়। সেখানে খারাপ খেলেননি তিনি, বিজয় হাজারের দলেও সুযোগ পেয়েছিলেন তিনি। মুম্বাইয়ের স্কাউটরা সারা বছরই ভারতের বিভিন্ন রাজ্যের লিগ দেখে সেখান থেকে ক্রিকেটার তুলে আনেন। বিঘ্নেশ বা সত্যনারায়ণ রাজুরা যেভাবে স্থানীয় টি-20 লিগ খেলে উঠে এসেছেন, সেভাবে পাঞ্জাবের লিগ থেকে তুলে আনা হয়েছে অশ্বিনীকে। মেগা নিলামে তাকে 30 লাখ টাকার বিনিময়ে কিনেছে মুম্বাই। প্রথম ম্যাচেই আইপিএলের উঠতি তারকা হয়ে গেলেন তিনি। সোমবারের ম্যাচে বল করার আগেই নজরে আসেন অশ্বিনী। দ্বিতীয় ওভারে দারুণ একটি ক্যাচ নিয়ে ফেরান কুইন্টন ডিককে। বল করতে এসে প্রথম বলেই ফিরিয়ে দেন কেকেআরের অধিনায়ক আজিঙ্কা রাহানেকে। এরপর নিজের দ্বিতীয় ওভারে পরপর ফিরিয়ে দেন রিঙ্কু সিং এবং মনীষ পান্ডেকে। অশ্বিনী বলে স্টাম্প ছিটকে যায় অ্যান্দ্রে রাসেলের। তবে 15তম ওভারে রামনদীপ সিংয়ের একটি ক্যাচ মিস করেন তিনি, না হলে 100 রানেই অল আউট হয়ে যেত কেকেআর। আইপিএলের প্রথম ভারতীয় বোলার হিসেবে অভিষেক ম্যাচেই 4 উইকেট নিলেন অশ্বিনী। চতুর্থ বোলার হিসেবে অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেট নিলেন। ম্যাচের বিরতির সময় সঞ্চালকদের সামনে এসেছিলেন তিনি। সেখানে মেনে নিলেন অভিষেকের আগে চাপে ছিলেন, কিন্তু দলের ক্রিকেটাররা তার পাশে দাঁড়ানোয় কোনো কিছুর অভাব বুঝতে পারেননি তিনি। এরপরেই হর্ষ ভোগলে প্রশ্ন করেন দুপুরে কি খেয়েছিলেন অশ্বিনী। হাসতে হাসতে পাঞ্জাবের ক্রিকেটারের উত্তর দেন, আসলে চাপে ছিলাম বলে ভালো করে কিছু খেতে পারিনি, স্রেফ একটা কলা খেয়ে এসেছি, আসলে খুব একটা খিদে পাচ্ছিল না। আগে থেকে পরিকল্পনা করেই তাকে নামানো হয়েছিল বলে জানিয়েছেন অশ্বিনী। তার কথায় আগে থেকে পরিকল্পনা করেই আমাকে নামানো হয়েছিল। বলা হয়েছিল অভিষেক ম্যাচে স্রেফ উপভোগ করতে, যেভাবে এতদিন বল করে এসেছি সেভাবেই যেন বল করি। হার্দিক ভাই পরামর্শ দিয়েছিল শর্ট বল করতে এবং ব্যাটারের শরীর লক্ষ্য করে বল করতে, সেটা করেই উইকেট পেয়েছি। তবে কেকেআর 9 উইকেটে পতনের পর হার্দিক তাকে বাকি 1 ওভার বল করতে দিলে হয়তো তিনি 5 উইকেট পূরণ করতে পারতেন। হার্দিকের ভুলেই হয়তো তা করতে পারেননি তিনি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ওই ওভারে তাকে বল দিলে অশ্বিনী কি পারতেন 5 ওভার পূরণ করতে? আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।